বড় ভাই কি হয়েছে? কান্তাছেন কে? ঘটনা কি? কইলা কন। কি কইলেন? ওই কোম্পানিতে 5 লক্ষ টাকা জমা রাখছিলেন, এখন কোম্পানির নাম চিহ্ন নাই। ওই যে আরেক কোম্পানি না, 1 লক্ষ টাকা দিয়া নগদ ইনকাম করতেন, প্রতিদিন ক্লিক করলেই টাকা। কি কয় মানি গেম না জানি কি কয়, ওটার কি খবর? আর রাখেন আপনার কান্দন থামান মিয়া। কতবার কইছিলাম আপনারে, কতবার কইছিলাম এই সমস্ত কোম্পানি আজকে আছে কালকে নাই, আর এই সমস্ত ইনকাম একেবারে হারাম না। আপনারা তো একদিনে কোটিপতি বানিয়ে দিচ্ছে ওই কোম্পানি, চান্দের দেশে পাঠিয়ে দিচ্ছে। অনেক স্বপ্ন দেখছিলেন ওই মিয়া, এইটা একবার মাথায় আসে নাই? দুনিয়ায় বাঁচুম কয়দিন? হারাম বিজনেস করুম কেন? হারাম টাকা ইনকাম করুম কেন? আরে কারে খাওয়াইবেন হারাম ইনকাম কইরা? কবরে যাইতে হইব না, মরতে হইব না, আপনার হিসাব দিতে হইব না? কতবার কইছিলাম আপনারে, এই সমস্ত কোম্পানি এই বাংলার জমিনে শতে শতে হাজার হাজার আইসে আর গেছে। কইছিলাম না? আসেন একবার। এই যে ডিএক্সএন, সব কিছু হালাল, বিজনেস হালাল, পণ্য হালাল, ইনকাম হালাল, টাকা হালাল, এভরিথিং হালাল। এখানে ক্লিক করলেই টাকা আসে না, এখানে 1 লাখ রাখলেই 2 লাখ আসে না, এখানে টাকা জমা রাখার কোনো সিস্টেম নাই। কইছিলাম না ডিএক্সএন এর পণ্য ওষুধি গুণাগুণ, মাশরুমের তৈরি। ব্যবহার করেন, নিজে সুস্থ থাকতে পারবেন, পরিবারকে সুস্থ রাখতে পারবেন। এর মাধ্যমে বিজনেসটা কইরা পৃথিবীর 200টা দেশ থেকে ইনকাম করতে পারবেন। আপনি যে চাকরিটা করতেছেন ওইটার পাশাপাশি ফ্রি সময়টারে কাজে লাগিয়ে করবার পারবেন। কইছিলাম না আপনারে? আমার কথা শুনেন নাই? লোভ দেখাইছে, লোভে পড়ে গেছেন। লোভে পাপ, পাপে মৃত্যু। কান্দেন, বেশি করে কান্দেন। যাজ্ঞা সামনের দিকে আজ্ঞা যা হয়েছে হয়েছে, ভুলে যান সবকিছু। শিক্ষা নেন এখান থেকে। জীবনে আর কোনোদিন এই সমস্ত টাকা লেনদেন করা কোম্পানির সাথে জয়েন হবেন না। ডিএক্সএনে আসেন, কোনো ধরনের টাকার লেনদেন নাই। ডিএক্সএন এর পণ্য কিনা ব্যবহার করে নিজে সুস্থ রাখবেন, পরিবারকে সুস্থ রাখবেন, পৃথিবীর 200টা দেশে ইনকাম করে টাকা কামাইবেন, ফ্রি সময়টাকে ইনভেস্ট করে। আসেন, নাম ঠিকানা সবকিছু দেন, কার্ডটা বিজনেস কার্ডটা বানায় দেই, বিজনেসটা শুরু করেন। কান্দা থামান। আসসালামু আলাইকুম। Start. Good morning, DXN. Good morning, DXN. DXN. Number one. DXN Malaysia. Number one. DXN বাংলাদেশ। Number one. আসসালামু আলাইকুম। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আমরা আছি এই মুহূর্তে মালয়েশিয়ার টাইম স্কয়ার অফিসে। সো আজকে আমাদের বাংলাদেশি কমিউনিটির কিছু লিডারদেরকে নিয়ে কিন্তু আজকে আমরা একসাথে হয়েছি। সো আপনাদেরকে বলতে চাই, আগামী 22 তারিখ আমাদের 22 সেপ্টেম্বর সাইবার ভ্যালি নিজস্ব আমাদের হেড অফিসে বাংলাদেশি কমিউনিটিদেরকে নিয়ে অসাধারণ প্রোগ্রাম হতে যাচ্ছে। আর এই প্রোগ্রামে আমাদের বাংলাদেশ না, আমাদের এশিয়া মহাদেশের এমডি মিস্টার আশিস স্যার এবং আমাদের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুজিত নায়ার স্যার এবং বাংলাদেশ থেকে আমাদের মোস্ট সিনিয়র লিডার যারা আমরা আইটিএসে কোয়ালিফাই করে এসেছি তারা, এবং বাংলাদেশি মালয়েশিয়া কমিউনিটির যারা টপ লিডার এবং টপ ডায়মন্ড আছেন তারা কিন্তু এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন এবং প্রায় 300 বাংলাদেশি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন। তো আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, মালয়েশিয়াতে অবস্থান করছেন, মালয়েশিয়া বাংলাদেশি কমিউনিটি, আপনারা যেখানে আছেন না কেন, আপনার যে অবস্থানে যে আছেন না কেন, যে দেশ থেকে আছেন না কেন, চেষ্টা করবেন 22 তারিখ সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের যে প্রোগ্রাম হতে যাচ্ছে, অসাধারণ প্রোগ্রাম হতে যাচ্ছে। আশা করি এই প্রোগ্রামের মাধ্যমে আপনি নতুন করে সিদ্ধান্ত নিতে পারবেন, নতুন করে আইডিয়া নিতে পারবেন, নতুন করে বিজনেসের মোড় ধরতে পারবেন। তাই প্রত্যেকে চেষ্টা করবেন এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। টিকিট সম্পূর্ণ ফ্রি। সো আমরা কিন্তু সেখানে এই প্রোগ্রামে অংশগ্রহণ করবো, আমাদের সকল লিডাররা অংশগ্রহণ করবেন। তাহলে আপনি কেন নয়, যার যতজন মেম্বার আছে, যতজন আছে সবাইকে নিয়ে চলে আসবেন। আপনি ইনশাল্লাহ এই প্রোগ্রামে 5 জন ডিস্ট্রিবিউটারকে যদি আপনি নিয়ে আসতে পারেন, অবশ্যই 2 জন ডিস্ট্রিবিউটার হলেও অবশ্যই মোটিভেট হবে, অনেক তথ্য পাবে এবং অনেক ইনফরমেশন পাবে এবং আপনার বিজনেসটা নতুন করে ঘুরে দাঁড়াবে। তো আপনারা জানেন বাংলাদেশে কিন্তু এই বিজনেসটা কিন্তু আজকে 24 বছর এবং বাংলাদেশে কিন্তু আমাদের ফ্যাক্টরি রেডি। আপনারা জানেন আমাদের 25 সালে কিন্তু বাংলাদেশে একটা বিজনেসের জোয়ার উঠতেছে, একটা বিপ্লব ঘটতে যাচ্ছে। সো এখন থেকে যদি আমরা সিরিয়াস হতে পারি, এখন যদি আমরা কাজ করতে পারি, তাহলে সামনে আরো ভালো করবো। সবাই একসাথে গুড মর্নিং ডিএক্সএন। আমার ডাইন পাশে উনি হচ্ছেন আফরোজা আপু, উনি কামিং স্টার ডায়মন্ড, বর্তমানে স্টার রবি পজিশন। আপু এই জায়গায় কাপড় আসবে। আসসালামু আলাইকুম, আমি আফরোজা খাতুন। আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা এবং আমি ঢাকাতে একটা মেডিকেল সেক্টরে জব করতাম।
পাশাপাশি নেটওয়ার্কার হওয়ার স্বপ্ন ছিল আমার ছোটবেলা থেকেই। আমি চেষ্টা করেছি যে এমন একটা প্ল্যাটফর্ম আমার সামনে আসুক, যে প্ল্যাটফর্ম থেকে আমি বিশ্বব্যাপী ইনকাম করার সুযোগ পাবো। আমি চেষ্টা করেছি এবং পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ইনভাইট পেয়েছি এবং এইখানে যখন জয়েন করেছি তখন প্রোফাইল সম্পর্কে জানার চেষ্টা করেছি, কোম্পানির ম্যানেজমেন্ট সম্পর্কে জানার চেষ্টা করেছি। যেহেতু আমাদের দেশে বিভিন্ন প্রতারকমূলক কোম্পানি মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে গেছে, আলহামদুলিল্লাহ ডিএক্সএন পেয়ে আমি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার কাছে যে এত সুন্দর একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম আমি পেয়েছি, যেখানে আমি ফ্রিতে জয়েনিং করেছি এবং ন্যাচারাল কিছু প্রোডাক্টস ইউজ করার মাধ্যমে ইন্টারন্যাশনালভাবে বিজনেস করার সুযোগ পাচ্ছি। যেহেতু আমি কোনো না কোনো কোম্পানি থেকে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, ফেস ওয়াশ এগুলো ইউজ করতাম, সেক্ষেত্রে আমি কোনো বেনিফিট পাইনি বা কখনো পাবো না। আর এখানে আমি ন্যাচারাল মাশরুমের প্রোডাক্ট 100% ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করতেছি, শুধুমাত্র ব্র্যান্ডটাকে চেঞ্জ করছি। আমাকে কোনো ইনভেস্ট করতে হয়নি, শুধুমাত্র আমার ন্যাচারাল প্রোডাক্টস ইউজ করার মাধ্যমে আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেস হতে পারছি। এবং ঘরে বসে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে বিশ্বব্যাপী ইনকামের সুযোগ তৈরি হয়েছে। যেহেতু নারীরা চাইলে যে কোনো জায়গায় যেতে পারে না বা অনেক ক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু আমি মনে করি প্রত্যেকটা নারী চাইলে ঘরে বসে ইন্টারন্যাশনাল একজন বিজনেসম্যান হওয়ার সুযোগ পায়। কারণ আমরা প্রত্যেকটা মানুষ একটা স্মার্টফোন ইউজ করি, সেই স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করি, ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম। সেই সোশ্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট করি, এখান থেকে কোনো ইনকাম পাচ্ছি না। কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে আমি বর্তমান 14টা দেশে মেম্বারশিপ আছে আমার, এবং 14টা দেশ থেকে ইনকাম আসছে আলহামদুলিল্লাহ। দেখেন, আমি একটা নারী, আমি চাইলে কিন্তু ঘরে বসে সারা বিশ্ব থেকে ইনকাম নিতে পারি, এরকম একটা সুযোগ আমরা এখানে পেয়েছি। তো আমি নারীদের ক্ষেত্রে একটা কথা সবসময় বলবো, আমরা নারীরা একটা কথা বলে থাকি যে আমার বাবার অনেক কিছু আছে, ভাইয়ের আছে, আমার হাজব্যান্ডের আছে। দেখেন, আমি তাদের উদ্দেশ্য করে একটা কথাই বলবো, আপনার কি আছে? আপনার কিছুই নেই। বাবার আছে, ভাইয়ের আছে, আমার কিন্তু কিছুই নেই। সেই জায়গা থেকে আমি আমার পজিশন তৈরি করতে চাই এবং সেই পজিশন থেকে একটা ভালো কিছু করতে চাই। হয়তো আমি কাউকে চাকরি দিতে পারবো না, হয়তো 3 দিনের খাবার দিতে পারবো না, কিন্তু আমি চাইলেই একজন উদ্যোক্তা তৈরি করতে পারবো এখান থেকে। তো সেক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো, আর সময় নষ্ট না করে নিজেদের মতো নিজেরা এগিয়ে যান। সুন্দর একটা প্ল্যাটফর্মের সন্ধান যারা পেয়েছেন তারা শুকরিয়া আদায় করেন। এখান থেকে ভেঙে পড়ার মতো কিছু নেই, আজ হচ্ছে না কাল হবে। কিছু পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে লেগে থাকতে হবে। সেই জায়গা থেকে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, এখান থেকে ভালো কিছু অর্জন করব এবং সমাজকে এমন কিছু দিব যাতে আমার মাধ্যমে হাজারো লোকের কর্মসংস্থান তৈরি হয়। আমি চাইলেই কিন্তু কাউকে চাকরি দিতে পারবো না, কিন্তু একজন নেটওয়ার্কার চাইলেই আর 10টা মানুষের কর্মের সন্ধান দিতে পারে। সবাই চেষ্টা করুন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু হবে এবং আমি চেষ্টা করছি যেন এখান থেকে একজন ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হতে পারি। কারণ চাকরি করে কখনো কেউ সফল হতে পারেনি, আর যে সফল হয়েছে তার মধ্যে অবশ্যই জ্ঞানদাম আছে। সে জায়গা থেকে একজন নেটওয়ার্কার বা একজন উদ্যোক্তা বর্তমান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং প্রত্যেকটা দেশে এবং প্রত্যেকটা মানুষ চাকরির পাশাপাশি আমাদের হাতে থাকা অবসর সময়টাকে কাজে লাগিয়ে এখানে আমরা ভালো কিছু অ্যাচিভ করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে আরও বিজ্ঞ লিডারগণ আছেন, তারা আলোচনা করবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ। নারীরা যে এগিয়ে যাচ্ছে এবং নারীরাও যে চেষ্টা করলে পারে, সেটা আমরা অসংখ্য জায়গায় তার প্রমাণ পেয়েছি। প্রতিবার মোমবাতি জ্বালানোর সময় আমার দুটো কথা মাথায় আসে। 1 নাম্বার হচ্ছে এই দেশলাই কাঠি, কি সুন্দর একটা বক্সের মধ্যে অনেকে আছে, শান্ত সৃষ্ট, কিছুই নেই, তেমন কোনো কাজেও লাগে না, কিন্তু সঠিক সময়ে সঠিক ঘষায় সেটা জ্বলে উঠতে পারে আর শক্তিশালী আগুন জ্বালিয়ে দিতে পারে। আমরা নিজেরাও কিন্তু তাই, আমাদের মধ্যেও
এমন অনেক কিছু রয়েছে, হয়তো আপনার মনে হচ্ছে আমার এই সম্ভাবনা কাজে লাগাতে পারছি না, আমি কিছু করতে পারছি না। কিন্তু সঠিক সময়, সঠিক কাজ, সঠিক ঘটনা আপনাকে জ্বলে উঠতে সাহায্য করবে, আর তাই হতাশ হওয়া যাবে না। আর 2 নম্বর যে জিনিস, সেটা হচ্ছে এই যে মোমবাতি, যদি জ্বলতে হয় তাকে পুড়তে হয়। এই কথাটি সবারই মনে হয় জানা। অর্থাৎ আমরা যদি নিজে আলোকিত হতে চাই তাহলে আমাদের পুড়তেও হবে। শুধু আলো দেখবো, পুড়বো না, তা তো হবে না। অর্থাৎ সফলতার পেছনের যে স্ট্রাগলগুলো থাকে, যে না বলা গল্পগুলো থাকে, যে অন্ধকারগুলো থাকে, সেগুলোকে স্বীকার করেই আমাদের এগিয়ে যেতে হবে। खाना अच्छा बनाती है और बना के पहले बड़े लोगों को, फिर पति है तो पति को, सास को, जो है सबको खिला लिया, बच्चों को सबको खिला लिया। के पास दाल घट गई, दाल है तो सब्जी खत्म हो गई, ये अचार में गुजारा करके विचार बना लेती है। अचार रोटी खा के, अचार में खा खुश रहती है। इतना तो दयालु है, ऐसा होता है। इसीलिए आजकल लेडीज को देख रहे हैं, बेचारी सब पचती नजर आ रहे हैं, या तो बहुत फूल गई है। एक्शन मत लेना जब भी एक्शन में आ गए हो तो। अगर अचार रोटी मिले पेट भर लेना, लेकिन 10 फल पादना इसके अंदर डाल देना, वो सब कुछ मिल जाएगा जो राजा को नहीं मिलता है। कुछ मिल जाएगा जो राजा को नहीं मिलता है। क्योंकि खाना बहुत नहीं खाना चाहिए, खाना बहुत चाहिए। खाना बहुत नहीं खाना चाहिए, खाना बहुत तरह का खाना चाहिए। यानी सब्जी से लेकर सलाद, ये वो बहुत सारी चीज, हरी चीज होना चाहिए। लेकिन हम लोग बहुत खाते हैं, बहुत तरह का नहीं खाते। हाथ हिलाएंगे, नहीं खाते ना, नहीं खाते हैं। तो अब बहुत तरह का, जैसे सलाद, रोटी, सब्जी, वो भी रखो, उसमें एक बड़ा हिसाब का डब्बा जरूर रखना, क्योंकि ये क्षारीय भोजन है। यही एक ऐसा बहुत फड़फड़ा चुके कबूतर, बाज उड़ने वाला है। हजरात हजरात हजरात, माहौल बदलने वाला है, माहौल बदलने वाला है, माहौल बदलने वाला है, माहौल बदलने वाला है। कैसे रोकोगे उसको जिस Imagine a world where your health is in perfect harmony with nature. This is the world of Ayurveda, a living tradition that I have dedicated my life to. Hi, I'm Dr. Smita Sonaune, an MD in Ayurveda and the head consultant at DXN Clinics. For over 14 years, I have been guiding people on a journey to rediscover the ancient wisdom that's as relevant today as it was thousands of years ago. Ayurveda is not just a form of treatment, it's a way of life that embraces the natural rhythms of the body and the world around us. I will be sharing the age-old wisdom of Ayurveda with you. Together, we will explore how these ancient practices can address the health challenges of today, helping you to achieve a state of true well-being. Ayurveda is not just a tradition, it's a way of life that can transform your health. So, let's rediscover the power of Ayurveda together.